এক ওয়াক্ত নামাজ কাজা আশিউক বা জাহান্নাম, অথচ এত বড় একটা জঘন্য মিথ্যা কথা, কোরআন বিরোধী, নবী বিরোধী, অথচ সারা দুনিয়ার আলেমরা তার কোনো প্রতিবাদ করে নাই। করছে টুঙ্গি মাঠে এক রাকাত নামাজ পড়লে 2,49,00,000 রাকাত নামাজের সব। বলেন নাউজুবিল্লাহ। সংস্পর্শে থেকে যেন আমরা সৎ পথ খুঁজে না পাই। দ্বিতীয়ত, আমাদেরকে দেখানো হয় জান্নাতের লোভ। কিসের লোভ? জান্নাতের লোভ। এই কাজ করলে এত ট্রাক সব, এই কাজ করলে এত মন সব, এটা করলে 10টা জান্নাত, এটা করলে 14 গোষ্ঠী সব জান্নাতে নিয়ে থাকা যাবে, এটা করলে এসিয়ালা জান্নাত পাওয়া যাবে। শুধু এই কথাগুলো, এই লোকগুলো আমাদেরকে সর্বক্ষণ দিয়ে আমাদের ব্রেনকে ওয়াশ করে রাখে। আচ্ছা, আরেকটা লোভ আমাদের দেয়, কি জানেন? সেটা হলো হুরের লোভ। সেটা হচ্ছে হুরের লোভ দেয় আমাদের, যে হুর এত সুন্দরী, তার একটা আঙ্গুল যদি দুনিয়াতে বের করে দেয় তাহলে এই দুনিয়া আলোকিত হয়ে যাবে। আর আমি ফেসবুকে দেখলাম হুর কত সুন্দর হবে, হুরের চেহারা কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, এই বিবরণ দিয়ে একটা বই 80 বছরের এক বৃদ্ধা চিত হয়ে শুয়ে পড়ে বইটা পড়তেছে। তার মানে সেও হুরের আশাই ইবাদত করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর প্রেমের জন্য ইবাদত কিন্তু কেউ করে না। সবাই জান্নাত আর হুরের আশা করে, কিন্তু আল্লাহর প্রেমের জন্য কেউ ইবাদত করে না। আল্লাহর প্রেমের জন্য ইবাদত করার জন্যই তো আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দারা, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদতের জন্য। এখন মহিয়াসী নারী হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে 2 মোল্লা আইছে বিশাল এক তর্ক নিয়ে, সালিশ নিয়ে। কি সালিশ? এক মোল্লা বলে আমি জান্নাতে যাব, আর একজন বলে আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি, আর ওকে আমি জান্নাতে যাব এই আশায় ইবাদত করি। এই 2 মোল্লা ঝগড়াঝগড়ি করে কোনো কুল কিনারা পায় না, বিচার সালিশ কারোর কাছে যায় পায় না। তখন রাবেয়া বসরির কাছে গেছে। রাবেয়া বসরি ছিল ঘরের ভিতরে। ওরা দুইজন যখন এই তর্ক বিতর্ক করছে, তখন রাবেয়া বসরি ঘরের ভিতর থেকে 1 ঘটি পানি আর কয়টা পাতা, মানে কাঠ আর কি, মানে কয়টা শুকনো কাঠ আর একটা ম্যাচ নিয়ে বেরোইছে। তো ওরা বলছে, হে রাবেয়া বসরি, আমরা তোমার কাছে এলাম ফয়সালার জন্য, তুমি কই যাও? তখন বলছে, তোমরা 2 মোল্লা তো মারামারি করতেছো, তো করতে থাকো, আমি জাহান্নামটার এই গটির পানি দিয়ে জাহান্নাম নিবাই দিয়ে আসি, আর এই কাঠ কুটা দিচ্ছি, এই দিয়ে জান্নাতটারে আগুন দিয়ে পোড়াই দিই, দেখি মানুষ কার ইবাদত করে। তখন ওই 2 জন পড়ে মারছে দৌড়, যেটা আমরা তো ভুল পথে ছিলাম। কারণ এই কুল কায়নাতের মালিক যিনি, তাকে যদি না পায়, জান্নাতও মালিক সে, জাহান্নামেরও মালিক সে, তাহলে তাকে যদি না পাই তাহলে জান্নাতও জুটবে না, জাহান্নামও হবে না, হুর গিলমান তো দূরের কথা। তো এখন আমাদের কাছে মোল্লারা বলে জাহান্নাম কয়টা বলে? 7টা না? জান্নাত কয়টা বলে? 8টা। জাহান্নাম 7টা, জান্নাত 8টা। জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। আচ্ছা দেখেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলছে না? যে নবী, আপনি বলুন আমি আল্লাহ একক।
এই একক শব্দের অর্থ কি? একক শব্দের অর্থ মোল্লারা আজও বোঝে নাই। একক শব্দের অর্থ এক গুণ এক, কত হয়? এককে এক, দুইটা এক মানে গুণ করলে এক হয়। তার মানে কি, আমাদের প্রত্যেকের চেহারার সাথে আমরা এক, গুণ আল্লাহ এক, তা আল্লাহ আর আমরা গুণে কি হইল? এক। এই আহাদ শব্দের অর্থ একক। ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক। তাহলে আমরা আল্লাহর চেহারার সাথে, জাতের সাথে মিশে, আল্লাহ আমাদের চেহারা বানাইছে তার কিসে? তার চেহারার সাথে। তাহলে আমাদের চেহারা আল্লাহর চেহারা মিলে আল্লাহর চেহারা হয়ে গেছে। তাই সারা দুনিয়ার মানুষের একজনের চেহারা কোটি কোটি মানুষের চেহারার সাথে মিলান, কারো চেহারার সাথে কিন্তু মিলে না। মিলে না, মিললে শরীক হয়ে যাবে কার? আল্লাহর। যে দুইজন মানুষ, তার মানে আল্লাহ শরীক হয়ে গেল। আল্লাহ বলছে এই চেহারাটা কার? আল্লাহর। তাহলে এই চেহারা আল্লাহর যদি হয়, তা আমার এই আমি মাইনুল কবিরের চেহারা যদি আরেকটা মানুষ পাওয়া যায় এই দৌলতপুর শহরে, তাহলে আল্লাহর চেহারা, আল্লাহর চেহারার সাথে আর একজনের চেহারা মিলে শরীক হয়ে গেল না? শরীক হয়ে গেল না? তাই আল্লাহ বলছে কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক। তার মানে আমার চেহারার সাথে সারা দুনিয়ায় কারো চেহারার সাথে মিলবে না, তাই আমি কি? এক, মানে একক। এই জন্য কবি জালাল তার কিন্তু একটা গানে লিখছে, এই সুরাত দোজকে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরাত বানালে আল্লাহ রূপ মিশায় আপনার। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সুরাত জাহান্নামে যাবে যে বলে সেই গুনাহগার, যে বলে মানুষ জাহান্নামে যাবে সেই গুনাহগার। কারণ এটা আল্লাহর সুরত। কার সুরত? আল্লাহর। আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানিয়েছেন? না। আল্লাহ আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন? শুধু কপাল টুকায় টুকায় কালো বানানোর জন্য? ওরা কোরআন পড়ে না। সূরা আর রহমানের 41 নম্বর আয়াত পড়ে দেখেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরবো তার কপালের কালো দাগ দেখে। এবার বলেন তো কপালের কালো দাগ কিসের জন্য হয়? এই কপালের কালো দাগ কিসের জন্য হয়? অলির দরবারে গিয়ে সিজদা দিলে হয় না? কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয়? কোন গির্জায় গিয়ে সিজদা দিলে হয় না? কিসে হয়? আপনাদের কাছে থাকলো এটা। তাহলে জান্নাত কয়টা আর জাহান্নাম কয়টা? ওরা কোরআন পড়ে না তাই বলে 8টা জান্নাত, ওরা কোরআন পড়ে না তাই বলে 7টা জাহান্নাম। অথচ কোরআনের বলছে আল্লাহ সূরা রহমানের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কি বলেন আল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আমার ভয়ে আমার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই কারণে যে শুধরে গেল তার জন্য 2টা জান্নাত। এই দুনিয়া থেকে শুধরে গেল তার জন্য কয়টা জান্নাত? 2টা। তাহলে আমরা কোরআনে জান্নাত কয়টা পাই? 2টা। একটা কি? একটা হচ্ছে সূরা কারিয়ার 8 নম্বর আয়াতে দেখেন, ফাম্মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে ব্যক্তি মৃত্যুকালীন সময়, আমাদের কিয়ামত, এই মৃত্যুকালীন সময়ে যার মিজানের পাল্লা ভারী হবে তার এই দেহ বডি স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে তার কবরে অক্ষত থাকবে, তার কাফনের কাপড় পচবে না। একথা কার? একথা কোরআনে আল্লাহর কথা। কার বাণী? সুবহানাল্লাহ। আর একটা জান্নাত কি? এটা একটা জান্নাত। আর একটা জান্নাত কি? আমাদের 2টা সমন্বয় বডিটা। কয়টা সমন্বয়? 2টা। একটা হলো নফস বডি, আর একটা হচ্ছে রূহ। একটা হলো ইঞ্জিন, আর একটা হলো সেসিস। ইঞ্জিন ছাড়া সেসিস চলে না। আর সেসিস না হলে ইঞ্জিনের কি কোনো ক্ষমতা আছে? না। তাহলে ইঞ্জিন হচ্ছে আমাদের রূহ। ইঞ্জিন কি? রূহ। আমাদের রূহটাকে আল্লাহ শান্তিময় ইল্লিন যেটাকে বলে, ইল্লিনা সিজিল। যারা খারাপ রূহ, যারা পশুত্বের আত্মা নিয়ে মৃত্যুবরণ করলো, তারা সিজিলে যাবে।
তাদের রুহটা কি সিজিলে যাবে। আর যারা ইনসানিয়াতের আত্মা নিয়ে শুধরে গেল তারা কি জান্নাতে যাবে। তা তাদের রুহটা ইল্লিন, এই ইল্লিন শান্তিময় স্থান, এখানে এখানে যাবে কাদের রুহ? যারা জয়নুল আবদিন, সালেকিন, উনি আরেফিন, উনি বাকাবিল্লাহ, উনার কাছে বায়াত হয়ে ওনার আনুগত্যের বায়াত স্বীকার করে ওনার রঙে রঙিন হয়ে ওনার চলাফেরা, খাওয়া, থাকা, ঘুম, ওনার জীবনের যত আদর্শ আছে এই আদর্শে আদর্শিত যে ব্যক্তি, ওই ব্যক্তি হলো জান্নাতি। ওই ব্যক্তি জান্নাতি। আর জাহান্নাম একটা, সেটা কি? যে ব্যক্তি জয়নাল আবদিনের মতো আল্লাহর অলির কাছে এসে নিজের শয়তানিয়াতকে সেজদার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে শুধরে নিতে না পারলো, ওয়া মামান কপ্পাত মাওয়াজিনহু ফা উম্মুহুন হাবিয়া, যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবে, বিবেকের পাল্লা হালকা হবে, আমল নামা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। আপনার তো বোঝেন মা মানে কি? আমরা মাতৃগর্ভ থেকে আসছি না, মা, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড, হাবিয়া। এই হাবিয়াকে বলে, হাবিয়ার অর্থ হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে আমরা যদি শুদ্ধে যাইতে না পারি, আমাদেরকে আবার মাতৃগর্ভে আসতে হবে। ওই মাতৃগর্ভের নাম হাবিয়া জাহান্নাম। কি বলেন? হাবিয়া জাহান্নাম। আর এই হাবিয়া জাহান্নাম, এই জাহান্নামে যারা জাহান্নামী হবে, আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামীদেরকে আমি রক্তফুজ আর ফুটান্ত গরম পানি খেতে দিব। কি খেতে দিব? রক্তফুজ আর ফুটান্ত গরম পানি। আচ্ছা, এবারে মিলান তো যে মাতৃগর্ভ জাহান্নাম কিনা। আমরা যখন বাবার এই নফস থেকে মায়ের রেহেমের মধ্যে আমরা যখন প্রবেশ করেছিলাম, তখন মার মাসিক কি বন্ধ হয়ে গেছিল না? তা মাসিকের রক্তটা কি রক্তফুজ না? তো ওইটা কি আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ? তাহলে কোরআনের কথা কি মিলছে যে আমি জাহান্নামীদেরকে রক্তফুজ এবং ফুটান্ত গরম পানি খেতে দিব? এরপরে মা যে পানি খাইছে, মার যে পানি, ঠান্ডা পানি পেটে গিয়ে ওটা ফুটান্ত গরম হইছে না, সেটা কি আমাদেরকে খাওয়াইছে না? তাহলে জাহান্নাম কোথায়? কোথায় জাহান্নাম? জাহান্নাম হচ্ছে মাতৃ গর্ভ। এবার দেখেন, আমি আরো কিছু কথা বলি। আল্লাহ আমাদেরকে পশুর মতো বলেছেন। হ্যাঁ, সূরা আরাফের 179 নম্বর একটা, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলতেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো। কি বানাবো? ইন্ধন। জাহান্নামের ইন্ধন বানাবো মানে মাতৃগর্ভে পাঠাবো। কেন? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে সত্য মিথ্যা যাচাই করার মতো জ্ঞান দিছি, সেটা দিয়ে তারা যাচাই করে না। আমার কাছে দুইটা জিনিস, একটা হলো নিমের পাতার কষ, একটা হলো মধু। আপনার কি বুঝবেন না যে কোনটা খারাপ কোনটা ভালো? আপনার নেবেন কোনটা? ভালোটা, আর ত্যাগ করবেন কোনটা? খারাপটা। এখানে আল্লাহ সেই কথা বলছে যে আমি জাহান্নামের ইন্ধন কেন বানাবো? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অনুধাবন শক্তি দিয়েছি, যাচাই বাছাই করার শক্তি দিয়েছি, ভালো মন্দ বিচারের শক্তি দিয়েছি। সেই শক্তি দিয়ে তারা কি বিচার করে না? তারা ভালোটা থুয়ে মন্দটা কেনে। কি ভালোটা থুয়ে মন্দটা কেনে। তারপরে বলছে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এখানে বলে তাদের জন্য আরো দুটো চক্ষু দিয়েছি, সে চক্ষু দিয়ে তারা দেখে না। এখানে চক্ষু কয়টা আমাদের?
আমাদের কিন্তু দুটো চক্ষু না, চারটা চক্ষু। কটা? চারটা চক্ষু। আমাদের অন্তরে দুটো চক্ষু আছে, আর আমাদের বাইরে দুটো চক্ষু আছে। এটা বাহ্যিক চক্ষু, ওটা কাশফু চক্ষু। ভিতরে কি? কাশফু চক্ষু। এই কাশফু চক্ষু দিয়ে তারা দেখে না। এবার বলেন কাশফু চক্ষু কি করে খুলবে? ওইটাই তো আল্লাহ বলছেন যে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহর নিকট ধাবিত, আমি আল্লাহর রঙে রঙিন, আমি আল্লাহর জাতের সাথে মিশে গেছে, আমি আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, যাদেরকে রসুল বলে, হাদি বলে, যাদেরকে ওলি বলে, যাদেরকে মুর্শিদ বলে, আরবিতে চারটে ভাষায় বলে, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো। জয়নুল আবদিন সাহেবের দেখানো পথে যারা চলেছেন, তার সৌভাগ্য নিয়েছেন যারা তার রঙে রঙিন হয়ে গেছেন, নিজেকে তার রঙে রঙিন করে ফেলেছেন, দুনিয়ার মায়া মহব্বত যা কিছু ত্যাগ করে তার প্রেমে পড়ে একাকার করে ফেলছেন, তার অন্তর চক্ষু খুলে যায়। তার কি? অন্তর চোখ খুলে যায়। ওই ব্যক্তি সামনের বাহ্যিক চোখ দিয়ে যা দেখে, অন্তর চোখ দিয়ে তার থেকে আরো বেশি দেখে। এই কথা বলা হয়েছে, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে আরো দুটো চোখ দিছি, ওই চোখ দিয়ে তারা দেখে না। এটা আপনার অর্জন করে দেখতে হবে। কি অর্জন করে দেখতে হবে? আপনি অর্জন করবেন না, দেখবেন কোত্থেকে? তারপরে বলছে কি, ওয়ালাহুম আয়ুনুন লা ইসমিউনা বিহা, তাদেরকে আরো দুটা কান দিছি। এই দুটা কানের ভিতরে আরো দুটা কান আছে না, চোখ তাহলে সেখানে কান আছে না, তাই সেই কান দিয়েও তারা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ ডাইরেক্ট বলছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ চতুষ্পাই পশুর মতো, বালু মাদাল, বরঞ্চ চতুর্পাই থেকে অধম। উলাইকাল গাফিলুন, এরা অলস। এবার দেখেন যে আমাদের অনুধাবন করার শক্তি দিয়েছেন আল্লাহ, তো অনুধাবন করার শক্তি দিয়েছেন, এই অনুধাবন শক্তিটা কার ভিতরে আছে? যারা আল্লাহর ওলি তাদের মধ্যে আছে। তা আপনি বিসিএস ক্যাডার হবেন। এখন বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে কি করতে হবে? শিক্ষকের কাছে গিয়ে শিখতে হবে না? শিখতে 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 আপনি চলে যাবেন কোথায়? একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। কিন্তু শিক্ষা তো লাগবে। তাই শিখতে হলে কার কাছে যেতে হয়? গুরুর কাছে যেতে হয়। গুরুর কাছে যেতে হয়। তো গুরু হচ্ছে আমাদের শিক্ষক। আর এই গুরুর কাছে গিয়ে, গুরুর সোহবত নিয়ে, গুরুর কাছে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে তারপর মানুষ হতে হবে। আর মানুষ না হয়ে আপনি যদি মারা যান, আপনাকে মাতৃগর্ভে আসতে হবে, জান্নাত আপনার কপালে জুটবে না, আপনাকে আবার ওই মাতৃগর্ভ, এই মাতৃগর্ভের কথা লালন বলে গেছে 84 ফের। কতবার? 84 ফের। 84 বার জন্ম নিতে হবে একটা মানুষকে, যদি আপনি শুধরে না যাইতে পারেন। এরপরে আসেন, জান্নাত কয়টা? 2টা। জাহান্নাম কয়টা? 1টা, তাই না? এরপরে দেখেন আমাদেরকে যে ভয় দেয়, নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নাম, তাই বলে না? কিন্তু কোরআনের আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোথাও কিন্তু নাই, কোথাও কিন্তু এ কথা লেখা নাই যে আত্তারকুস সালা, যে নামাজ কি করে? কাজা করে। হ্যাঁ, মানে ভুলে গেলাম, সে নামাজ যে কাজা করে তার জন্য কি জাহান্নাম? কিন্তু এ কথা কোরআনের ভিতরে নাই, এটা কোরআনের কোথাও নাই। এটা ওই যে তাবলিগ জামাতের 2 গ্রুপ মারামারি করছে না, এই তাবলিগ জামাতের 2 গ্রুপের যে প্রতিষ্ঠাতা দ্বিতীয় রানী ভিক্টোরিয়া, কলকাতার বা ভারতের যে দ্বিতীয় রানী ভিক্টোরিয়া, তার হাতে মাওলানা ইলিয়াস, মাওলানা তো না, মৌলবী ইলিয়াস কর্তৃক যে তাবলিগ গঠন হয়, এই ইলিয়াসের লেখা ফাজাইলে আমালের মধ্যে আছে একক তো নামাজ কাজা 80 হোক বা জাহান্নাম। অথচ এত বড় একটা জঘন্য মিথ্যা কথা, কোরআন বিরোধী, নবী বিরোধী,
অথচ সারা দুনিয়ার আলেমরা তার কোনো প্রতিবাদ করে নাই। করছে? কেউ প্রতিবাদ করে নাই। এই যে দেখেন, এই টুঙ্গি মাঠে নাকি নামাজ পড়লে, টুঙ্গি মাঠে 1 রাকাত নামাজ পড়লে 2,49,00,000 রাকাত নামাজের সওয়াব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতাছে আমি তোমার অন্তরে থাকি, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি। আর মোল্লা বলতাছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে। কারণ ওলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। ওলি, এই আল্লাহর ওলি আল্লাহর জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে। তার এই দেহ বডিটা আল্লাহর হয়ে গেছে। এই দেহ বডিটা হলো মসজিদ, এই দেহ বডিটা হলো মসজিদ। সূরা কাহফের 21 নম্বর আয়াত পড়ে দেখবেন। 21 নম্বর আয়াতে লেখা আছে, আল্লাহ বলতেছে আসহাবে কাহফদের মাজারকে উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানিয়ে দাও। কোরআনের কোথাও লেখা নাই এই মসজিদ বানাও, কোরআনেও নাই। পাইলো কোথায়? ইলিয়াসের মন গড়া ফাজাইলে আমল বইটার মধ্যে। অথচ কোরআনে আছে কি জানেন? কোরআনে আল্লাহ তার বান্দাদেরকে আশ্বাস দিয়ে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন হে বান্দারা, তুমি পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও। তুমি না হক কিছু করেছো, আমার কাছে ক্ষমা চাও। তুমি নৈরাশ হও না। কি হয় না? নৈরাশ হও না। তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ তোমার পাহাড় সমান গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলা হচ্ছে 1 ওয়াক্ত নামাজ আপনি কোনো কারণে পড়তে পারেন নাই, 80 হুক বা জাহান্নাম। 1 হুক বা সমান 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। যেটা 8,000 বছর না, মানে আরো বেশি, মানে ধরেন 20,000 বছর। 20,000 বছর আপনার একাধারে 1 রাকাত নামাজ কাজা করলে একাধারে নামাজ হলো, সেটারে পূরণ করতে পারবেন না। তাহলে আমাদেরকে বাক্সবন্দি করে রাখার জন্য এ কথাগুলো বলা হয়েছে। আর আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বললাম ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। হে বান্দারা, কি করো? ওই সমস্ত লোকের আনুগত্য করো, ওই সমস্ত লোকের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দাও যারা আমার নিকট ধাবিত, আমার রঙে রঙিন, আমার জাতের সাথে মিশে গেছে। তার মানে শাহ চুপি জয়নাল আবদিন রহমাতুল্লাহ আলাইহির রঙে রঙিন হয়ে যাও। কত সুন্দর কথা বলে দিচ্ছ। আর আমি বলি যে আমাদেরকে আল্লাহর ঘর বলে মসজিদে বন্দি করে রাখে। আর আল্লাহ কইতাছে যে মানুষের মধ্যে আমার ঘর। কোনটা মানবেন? মোল্লাটা মুখোমুখি মিথ্যা কথা, আর আল্লাহ যেটা বলতেন সেটা সত্য কথা। কোনটা মানবেন? কর আল্লাহটা মানবেন তো। সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলে নফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, আমি তোমার অন্তরে থাকি, তুমি কি সেটা দেখো না? তা আল্লাহ কোথায় থাকে? অন্তরে। আল্লাহ বান্দার অন্তরে থাকে। কোন বান্দা? আল্লাহ কোন বান্দার অন্তরে থাকে? যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যে আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যে আল্লাহর প্রেমে পড়ে ঘর বাড়ি ছেলে মেয়ে আত্মীয়স্বজন ছেড়ে গাছতলায় বাসতলায় রাস্তায় জঙ্গলে বাস করে, আল্লাহ তার আনুগত্য করতে বলেছে। আল্লাহ কি তার আনুগত্য করতে বলেছেন। উনি জিন্দা কোরআন। আর এই যে আমাদের কাছে যে কোরআন আছে এটা মুর্দা কোরআন, এটা গাইডলাইন। এটা কি? এটা পড়লে আপনি ওই আল্লাহর ওলি খুঁজে পাবেন, এটা না পড়লে আপনি ওই মোল্লার কাছে গিয়ে বসে থাকবেন। আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি। আর মোল্লা বলতেছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে। আচ্ছা বলেন তো, মসজিদ কি সুদের টাকা ঘুষের টাকা নাই? হারাম টাকা নাই? সুদ ঘুষ খাওয়া কি কোরআনে হারাম? তাহলে সেই হারাম টাকাই বানানো ঘরে কি আল্লাহ থাকে? তাহলে এটা কি ধোঁকাবাজি? এটা কি ধোঁকাবাজি? এরপরে দেখেন আমাদের শাহ সুফি জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি, উনি কি উনার আধ্যাত্মবাদ
ওনার যে আধ্যাত্মবাদ আছে, আধ্যাত্মবাদের মাধ্যমে মানুষ বিপদে পড়ছে, ওনার কাছে আসলে উদ্ধার পায়নি? মানুষ বিপদে আসছে, ওনার কাছে আসলে তার কি প্রতিক্রিয়া পায়নি? ওনার রঙে মানুষ রঙিন হয়নি? উনি কি মানুষকে সুপথ দেখায়নি? তাহলে উনি সুপথ দেখালো কি করে? তাহলে উনি উনার আধ্যাত্মবাদ দিয়ে যদি এই বোতলের পানি, ঠান্ডা পানি গরম বানাইতে পারে, আমি বলতে চাই একজন মোল্লা পারলে এসে দেখাও ঠান্ডা পানি ধরে গরম বানাই দিয়ে দাও। তুমি মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটায় তুমি এজিদের পথের দিকে ডাকো, আর তুমি মানুষকে কোরআন ছুঁতে নিষেধ করো, কোরআন ছুঁলে গুনাহ হবে, কোরআনের ভুল ব্যাখ্যা করলে গুনাহ হবে, কি বলে না? কোরআনের এক অক্ষর বললে 10 নেকি হবে, কথা বলে না? কোরআন কি নেকির জন্য আল্লাহ পাঠিয়েছেন? কোরআন কি নেকির জন্য পাঠিয়েছেন আল্লাহ? কোরআন হচ্ছে একটা গাইডলাইন। কোরআন হচ্ছে কি একটা গাইডলাইন। এই যে বিমান যে বানাই, যে প্রথম বানিয়েছিল সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে বানিয়েছিল নাকি? তারপরে এখন যারা বানায় তার এই গাইডলাইন কাগজ দিয়ে কলম দিয়ে লেখা বইতে আছে, ওটা দেখে দেখে মুখস্থ করে তারপরে বানায়, কি তাই না? তো অরিজিনাল যে আল্লাহ প্রদত্ত যে বিমান বানাইলো সে তো কারোর বই পড়ে নাই, পড়ছে? তাহলে আল্লাহর ওলিরা আল্লাহ থেকে সরাসরি ওই প্রাপ্ত। যদি কোন কেমন, আমি তাও দেখাই দেবো আপনাদের, তাও দেখাই দেবো কি করে। আল্লাহ বলেন আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, কি তোমাদের কাছে যে কিতাব এবং হিকমত দেওয়া হয়েছে, ওই কিতাব এবং হিকমত এইটার সত্যতা প্রচার করার জন্য তোমাদের কাছে আমার ওলি আসবে, আমার রসুল আসবে, আমার মুর্শিদ আসবে, আমার হাদি আসবে, তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে সাহায্য করবে। তাহলে আমরা জানি নবীদের ক্ষমতা বেশি, কি তাই না? তাই জানি না? কিন্তু নবীরা একজন বাহকের মাধ্যমে খবর আদান প্রদান করে, তার নাম হযরত জিবরিল আমিন, বলেন ঠিক কিনা? আর একজন রসুল, একজন ওলি, একজন মুর্শিদ, একজন হাদি। কোরআনে কয়টা ভাষা ব্যবহার করা হয়েছে? ওলিদের 4টা ভাষা ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে। হাদি, মুর্শিদ, রসুল আর ওলি, কয়টা? 4টে ভাষা ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? কারণ ওলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল, বলেন সুবহানাল্লাহ। কিরাম, আপনারা জানেন যে নবী সুলাইমান মসজিদে আকসা, নবী সুলাইমানের রওজা মসজিদে আকসা। নবী সুলাইমান, এই নবী সুলাইমান বাতাসের সাথে কথা বলতো, পশু পাখির সাথে কথা বলতো, পিপিলিকার সাথে কথা বলতো, উনি মাছের সাথে কথা বলতো, সমগ্র জীবের সাথে কথা বলতো। উনি তক্তার উপরে উঠে বলে, এ বাতাস আমাকে অমুক জায়গায় নিয়ে চল, যাইতো না? শুনছেন না? তক্তের সুলাইমান। এই সুলাইমান বসে আছে, হুদুদ পাখি, সূরা হুদ, তার একটা হুদুদ পাখি ছিল, তার নাম হয়ে সূরাটা আসছে, সে নাম, সূরার নামটা হলো সূরা হুদ। এই হুদুদ পাখি এসে বলতেছে, হে সুলাইমান, তুমি কি জানো সুলাইমান একজন নবী? সে জানে না যে 1500 মাইল দূর থেকে রানী বিলকিস তার 10,000 সেনাবাহিনী, মানে যা আছে তার সৈন্য সামন্ত নিয়ে 10,000 লোক নিয়ে সুলাইমানের কাছে আত্মসমর্পণের জন্য আসছে, সুলাইমানের কাছে ইসলাম গ্রহণের জন্য আসতেছে। সুলাইমান সেটা জানে না। তখন হুদুদ পাখি এসে বলে, হে সুলাইমান, তুমি কি জানো যে রানী বিলকিস তোমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে তার দলবল নিয়ে? সুলাইমান চিন্তিত হয়ে গেছে, এখন কি করব, ছটফট করছে। তখন সুলাইমান বলল, হে আমার দরবারে কেউ আসো, যে রানী বিলকিসের চেয়ার আমাকে মুহূর্তের মধ্যে এনে দিতে হবে। তখন এক শক্তিশালী জিন উঠে দাঁড়ায় বলল, হে সুলাইমান, হ্যাঁ হে সুলাইমান, তুমি উঠে দাঁড়াবা আর বসবা, আমি এর ভিতরে এনে দেব। সুলাইমান বলল, না, আমাকে আরো দূরতে এনে দিতে হবে। তখন ওই কোনায় জীর্ণ শীর্ণ অবস্থায় ছিঁড়া কাপড়ে বসেছিল হযরতে আসিফ বিন বারখিয়া, বলেন সুবহানাল্লাহ। কে?
জয়নাল আবদিন বসেছিল সুলাইমানের সেই কোনায়, কারণ সব পীর এক, সব পীরের একই, এক আল্লাহর জাত। ওখানে জয়নাল আবদিন ছিল। উনি বলছে, দাঁড়ায় বলছে, হে সুলাইমান, তুমি চোখের পলক মারো, তোমার পলকের ভিতরে নানি বিলকিসের চেয়ার এখানে এনে দেবো। সুলাইমান চোখের পলক মারলো, চলক মারতে দেরি আছে, চেয়ার আসতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। তার কার ক্ষমতা বেশি? নবীদের থেকে কোরআনে বর্ণিত একজন ওলির ক্ষমতা বেশি। কেন? ওলি, এই আল্লাহর ওলি, আল্লাহর জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে। তার এই দেহ বডিটা আল্লাহর হয়ে গেছে। এই দেহ বডিটা হলো মসজিদ, এই দেহ বডিটা হলো মসজিদ। সূরা কাহফের 21 নম্বর আয়াত পড়ে দেখবেন। 21 নম্বর আয়াতে লেখা আছে, আল্লাহ বলতেছে, আসহাবে কাহফদের মাজারকে উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানিয়ে দাও। কোরআনের কোথাও লেখা নাই এই মসজিদ বানাও। তাহলে কি কোরআন বিরোধী চলছে না কার সমাজে? আমাদেরকে কোরআন থেকে দূরে নেওয়ার জন্য চলছে। নবীদের মধ্যে সব থেকে আল্লাহর সঙ্গে বেশি বাহাদুরি করে কথা বলতো বা বেশি আরজ দিয়ে কথা বলতো মুসা নবী। কে? মুসা নবী। মুসা নবীর কাছে জিজ্ঞেস করা হলো, হে মুসা, এই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী কে? মুসা বললেন, আমি। আল্লাহ বললেন, ও মুসা, তুমি শ্রেষ্ঠ জ্ঞানী না, তোমার উম্মতের মধ্যে একজন ওলি আছে আমার, সে শ্রেষ্ঠ জ্ঞানী। কই আল্লাহ, হে কি কো বলো। এরপরে তাকে পাঠালো হজরতে খাজা খিজির, যাকে বলা হয় জীবন্ত পীর, পানির নিচেই থাকে। খাজা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলো। খিজিরের কাছে গিয়ে মুসা ছোট হয়ে গেল, শিশু। খিজিরের কাছে গিয়ে একজন নবী কি হইল? শিশু। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা কি বুঝছেন? জি, সূরা নিসার 150 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার রসুল, মানে আমার নবী, আমার সম্যক গুরু, আমার রসুল এবং আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাফের। তারা কাট্টা কাফের। তার মানে জয়নাল আবদিন আর আমার আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। সুবহানাল্লাহ। উনি রসুল, উনি কি? উনি রসুল। তাহলে ওনার সাথে আর আল্লাহর সাথে কোনো মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাই তো আল্লাহ বলছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত লোকের আনুগত্য করো যারা আমার সাথে, আমার নিকট ধাবিত, আমার জাতের সাথে মিশে গেছে, মিলে গেছে, আমার জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে। তোমরা তার সাথে, তার কাছে গিয়ে তার আনুগত্য করণ করো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। তুমি কি করো? তার আনুগত্য করো যে ধর্ম প্রচার করতে কোনো বিনিময় নেয় না। অহুম মুহতাদুন, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কি? হেদায়েত প্রাপ্ত। তাহলে আল্লাহ তো হুকুম দিলেন ডাইরেক্ট ওলির কাছে যাওয়ার জন্য, আর আপনি মোল্লা দুই কিতাবগুলো, দুইখান তিনখান এই কালির লেখা কাগজ পড়ে আপনি মুসলমানদেরকে ডাকেন আল্লাহর ওলিদের থেকে ওই এজিদের কারবারের দিকে। আপনি পাইলেন কোথায়? জিন্দা কোরআন আর মুর্দা কোরআন পার্থক্য দুইটা। জিন্দা কোরআন গাইডলাইন, জিন্দা কোরআন আপনার হৃদায়তের পথ ও পাথেও, আর মুর্দা কোরআন গাইডলাইন। একটা ওই পিছনে বড় একটা করে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে আঁকান সুন্দর করে। ওতে কি কামড়াইব? কামড়াইব ভাই? কেন? ও তো বাঘ, ছোটর পিসি নিয়ে দাঁড়াই দিল, কইব যাতে কামড়াইব না। ঠিক রয়্যাল বেঙ্গল টাইগারটা যদি খেসার মধ্যে এনে আটকে রাখা হয়, তার ধারে কিন্তু কেউ যাইতো না। তাই বলেছে যে লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে আমি অনুধাবনের শক্তি দিয়েছি, সত্য মিথ্যা বাছাই করার শক্তি দিয়েছি, সেটা দিয়ে তোমরা যাচাই বাছাই করো না। কোনটা আল্লাহর ওলি আর কোনটা ভণ্ড, কোনটা প্রতারক, কোনটা সৎ পথে আছে তোমরা সেটা জানো, কিন্তু যাচাই বাছাই করো না। কি কথা ঠিক আছে? তাহলে এই কালির লেখা কোরআনটা একটা মুর্দা কোরআন। এই মুর্দা কোরআনের কোনো ক্ষমতা নাই। আর বাবা জয়নাল আবদিন একজন জিন্দা কোরআন। কি জিন্দা কোরআন? বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে গেলে
উনি মর্দা একটা পাখি ধরে মুর্দা মরে গেছে একটা পাখি ধরে বলে যদি কোন জিন্দা হয়ে যায় জিন্দা। এটা এটা কত দেখবো, আমার মুর্শিদের কাছে দেখছি, আমি অনেক জায়গায় ঘুরছি, নগদ দেখছি, নগদ নগদ দেখছি। স্বপ্নে এসে আমারে দৌড়াইছে, একটা লুঙ্গি ফিন্দে খালি গায়ে, আমারে বলছে আমারে ভয় পাস? আমি বললাম বাবা আমি আপনারে ভয় পাই। শালি বাবার দরবারে আমার দৌড়াইছে ধরার জন্য, আমি দৌড়াইছি, বাস ভাইবে উঠি, হেউ বাস ভাইবে ওঠে, আমি নামি হেউ নামে, এই করতে করতে লাস্টে যায় ধরছে, ধরে কয় কি আমার কি ভয় পাস তুই? আমি বাবা ভয় পাই। আমি বাবা আমি আপনার ভয় পাই? না আমার নাম হাবিব, কালকে আমার সঙ্গে দেখা করবি। আমি চিনি না জানি না, ঘুমের থেকে ঘুম ভেঙে গেছি, উঠে গেছি, উঠে বলছি বাবা হাবিব তুমি কোথায় যাইতে বললে আমার? আমি তো তোমার বাসা চিনি না, তোমার ঘর চিনি না, কোথায় যাব তাও জানি না। দেখেন অলিদের খেলা দেখেন। আমি সকালবেলায় 9টার সময়, শীতের দিন, হালকা শীতের দিন, 9টার সময় বাসার থেকে গোসল করে খাওয়া দাওয়া করে বাবা শাহ আলীর দরবারে আইছি। তো দরবারে আইসি, আসলে আমাদের বক্তব্য আছে সুলতান আফা, আমারে কইতাছে কি আপনার সময় আছে, আপনার এক জায়গায় নিয়ে যাব। আবার সাথে আমি বিভিন্ন অলির দরবারে মাঝে মাঝে যাই, উনি আমার অনেক সিনিয়র। তো আমি কইছি বাবা আফা চলেন সময় আছে। তা আমরা গেলাম কোনাবাড়ি, কোনাবাড়ি বাস স্ট্যান্ডে ওইতে গেলাম মৌসাক। মৌসাক যখন গেছি আফা কয় কি আচ্ছা চলেন নোয়াফিদের নোয়াশার দরবার আছে মৌসাকের পাশে, নোয়াশার দরবারে যাই। বিশ্বাস করবেন না, নোয়াশার দরবারে গিয়ে আমি রিক্সার থেকে নামছি, আর ওই হাবিব যে আমার রাত্রে দৌড়াইছে আইসে থাবা দিয়ে উঠে দৌড়ে বলছে, বলে বাবা তুই আইসিস? কত ফুরি কথা বলে না, দেখছেন পারে না ওরা, আমার পথ দেখায় নিয়ে গেছে না, নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে, আমার সাথে কথা বলে। তার মা বলে আজকে 30 বছর কথা বলে না, আজকে 30 বছর কথা বলে না বাবা, তোমার সাথে কথা বললো, তুমি কে? আমি বললাম আমি এক হতভাগা, আমি এক মজনু পাগলের সন্তান, এছাড়া আমার তো আর কিছু নাই, আমি একজন পাগলের সন্তান, আমি বাবা জয়নালের মতো একজন পাগলের সন্তান, আমি আর কিছু না মা। বলে আজকে 30 বছর কথা বলেন হাবিব, আজকে দেখলাম তোমার সাথেই প্রথম কথা বললো। এরপরে দেখেন আমার 2 পা ফুলে ফুলে এই বড় হয়েছে, 2 গিরা, হাঁটুর গিরা, ডাক্তার দেখাইছে সারে না। আমি জানি যে আমার দয়াল একমাত্র উনি পারে, আর কেউ পারে না। আমার দয়ালের কাছে সামনে বইছি, দয়াল খালি আমার পাত দিকে তাকায়, আমার পাত দিকে তাকায়। দয়ালের ওখানতে বিদায় নিলাম, আসলাম। পরের দিন সকালবেলায় ওই সুলতান আপা আমারে বলছে চলেন মানিকগঞ্জে উথলি বাস স্ট্যান্ডে একজন পাগল আছে মজনু হালাতে, চলেন ওনার কাছে যাই। আমি ওনার সাথে গেলাম। যাওয়ার পরে আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আরো ঘর বড় লোক, আমি গেছি, যাওয়ার সাথে সাথে কয় মানিক চানের ছেলে আইছে, আমার মুর্শিদের নাম মানিক চান, মানিক চানের ছেলে আইছে। আমি গেছি, যাওয়ার পরে 2 কেজি মিষ্টি নিয়ে গেছি, উনি কিন্তু কখনো মিষ্টিও খায় না। যাওয়ার পরে আমারে বলে বাবা তুই আইসোস? আমি যে ভক্তি দিলাম, যার করে বাবা তুই আইসোস? আমি কই দয়াল তোমার তো আমি চিনি না। আমি তো নিয়ে আইছি তোরে, শুনেন কথা, আমি তো তোকে নিয়ে আসছি। এরপরে ওনারে ভক্তি দিলাম, দেওয়ার পরে বসছি, আমার কই ধারে, আমার ধারে ভয়, ধারে বসি, বসার একটু পরে কয় কি আমি বহুত দিন ঘুমাই না রে বাবা, তুই আইসোস, আমি একটু ঘুমাই, তুই একটু ডিউটি কর। আমারে বলে যে তুই একটু ডিউটি কর, আমি একটু ঘুমাই। আমি বললাম বাবা আমি তো আপনার ডিউটি আমি কি করে করবো, এত বড় দায়ভার আমার পরে দিলে আমি বাবা পারবো না। তো তুই পারবি, তুই বয়। বসলাম 1.5 ঘন্টা, যে একটা ঘরে পিছনে 1.5 ঘন্টা খাট আছে, ওখানে ঘুমাইলো। আবার উঠে এসে বাবা কদ্দূর সাহসিকে টান, তো আইনে দিলাম খাইটে, কয় কি তুই একটু ডিউটি কর, আমি একটু ঘুমাই। আবার যে ঘুমাইছে, প্রচণ্ড গরম, 7-8টা গায়ে, আর নিজাই ফিন্দনও 7-8টা, পাগলের খেলা তো বোঝেন। পরে উঠে এসে কয় কি বাবা তুই না মিষ্টি আনছোস? আমাকে হ্যাঁ বাবা। অথচ ওই বাসায় 30 বছর জিন্দেগিতে একটা মিষ্টি মুখে দেয় না। তো আমারে কয় তুই না মিষ্টি আনছোস? আমি বাবা মিষ্টি আনছি। একটা সাদা আর একটা কালো তা দিয়ে আমারে 2টা মিষ্টি নিয়ে খাইলো।
খায় কয় কি দই নিয়ে আয়, কদ্দুর দই নেয়, মিষ্টি কিন্তু খায় না। দই আনলাম, কয় আগডা তোরা কা পিসটা আমারে দে। আগডা আমরা খেলাম, পিসটা তারে দিলাম। ওই যে আবার আনারস আনতে গেলে আনারস নিয়ে এলাম, খাইতে পিছনে যায় আমার কয় কি তুই একটু সরিষার তেল আর লবণ নিয়ে আয়। তা আমি সরিষার তেল আর লবণ নিয়ে দিলাম, দিলে ওনার কাপড়তে এক গাদা ফিন্দা ওই চাইনে টুনে হাঁটুর পরে উঠাইছে। উঠায় আমারে কয় সরিষার তেল আর লবণ আমার হাঁটুতে তুই মালিশ কর। মালিশ আধা ঘন্টা করছি, করার পরে আমার কয় কিরে পাগলা তোর হাঁটুর ব্যথা গেছে কেন রে? আমার হাঁটু ফুলিয়ে বড়ইছে, 2 হাঁটু। হাত দিয়ে দেখি নাই। হ্যাঁ ঘ বাবা গেছে গা তো, কয় আর ওই মনে জাগা গেছে গা, ও গেছে গা। এরপরে আমি কই কি মনে মনে কইতাছি বাবা তুমি একটু গোসল করলে তোমার আর নতুন লুঙ্গি ফিন্দাইতাম, আমি তৃপ্তি পাইতাম। বিশ্বাস করবেন না, মনে 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 বলছি, আর সাথে সাথে আল্লাহর ওলি তাদের কাশপ খোলা, কান খোলা, আমার মনের খবর তাৎক্ষণিক সে জানে, সাথে সাথে বলছে তাহলে গোসল করুম। হ্যাঁ বাবা গোসল করলে আমি খুশি হইতাম। বিশ্বাস করবেন না, সাথে সাথে